অভিষেক শর্মার ক্যাচ মিস আর সাইফ হাসানের সাথে যদি অন্য আরেক ব্যাটার যদি একটু ভালো রান করতো বাংলাদেশের হয়ে, তাহলে হয়তো বা আজকের ম্যাচটা বাংলাদেশই জিততে পারতো। যেখানে ৭৭ রানের মাথায় কোনো উইকেটই পড়েনি ইন্ডিয়ার, সেখানে ৬ উইকেট পড়ে যায় ১৬৮ রান করতেই। একটা দুর্দান্ত কামব্যাক দিয়েছিল বাংলাদেশের বোলাররা। আর সেই কামব্যাকটা পূর্ণাঙ্গ আকারে রূপ দেবার জন্য যে দায়িত্বটা ছিল ব্যাটারদের, সেই দায়িত্বটা শুধু সাইফ হাসানই পালন করতে পেরেছেন, আর বাদবাকি কোনো ব্যাটার ভালো মতো করতেই পারেনি। এবং কি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটারদের রানের তালিকা হচ্ছে ৪-৬ ৪-৬ এরকম, যেখানে সাইফ হাসান ৫১ বল মোকাবেলা করে একাই ৬৯ রান করেছেন। তিনি ৩টি ৪ এবং ৫টি ছক্কা হাঁকিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য শ্রীলঙ্কার ম্যাচের মতো, যেখানে তাওহিদ হৃদয় সাইফ হাসানের মতোই দুর্দান্ত খেলেছিলেন, কিন্তু এই ম্যাচে এসে একেবারেই ফ্লপ গেলেন। আফসোসের জায়গা একটাই যে সাইফ হাসানের মতো যদি আর একটা ব্যাটার বাংলাদেশের হয়ে ভালো খেলতে পারতো, তাহলে হয়তো বা আজকের ম্যাচের সিনারিটা সম্পূর্ণ আলাদা হয়ে যেত। আর ওদিকে প্রথম ইনিংসে যদি আসি, এই অভিষেক শর্মা তার ক্যাচ মিস হওয়ার কারণে পরবর্তীতে বাংলাদেশকে যে কি পরিমাণ ভোগান্তি পোহাতে হয়েছে তা তো সবাই দেখতে পেয়েছে। অভিষেক শর্মা মাত্র ৩৭ বলেই ৭৫ রান করেছেন। তিনি সেখানে ৬টি ৪ এবং ৫টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়াও বাদবাকি যে ব্যাটাররা ছিল তারা যে খুব আহামরি খেলেছে, মানে ইন্ডিয়ার যে ব্যাটাররা ছিল তারা যে খুব আহামরি খেলেছে ব্যাপারটা এমন না। আপনার শুভমান গিল হচ্ছে ২৯ রান করেছে, শিবম দুবে ২ রান, তারপর সূর্যকুমার যাদব ইন্ডিয়ার অধিনায়ক মাত্র ৫ রান করেছে। হ্যাঁ, হার্দিক পান্ডিয়া শেষ মুহূর্তে ভালো খেলেছে, যদিও শেষ বলে সাইফুদ্দিনের বলে আউট হয়ে যান। তিনি হচ্ছে ৩৮ রান করেছিল, কিন্তু তারপরও এই অভিষেক শর্মা যে সর্বনাশটা করেছে বাংলাদেশের, এটার কারণেই বাংলাদেশ বলতে গেলে ম্যাচটা কিছুটা হলেও ফসকে গিয়েছিল বাংলাদেশের হাত থেকে। যদিও শেষের দিকে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত প্রত্যাবর্তনে, যেখানে সবাই ভেবেছিল ২০০-র কাছাকাছি রান হবে, সেখানে ১৬৮ রানেই ইন্ডিয়ার ইনিংস থেমে যায়। তো ১৬৯ রানের টার্গেটে যখন বাংলাদেশ ব্যাট করতে আসে, জাস্ট সাইফ হাসান, ওপেনার সাইফ হাসান তার নিজের যে দায়িত্ব সেটা তিনি যথাযথভাবেই পালন করার চেষ্টা করেন শুরুর দিকেই। দুর্ভাগ্যবশত অপর সাইডে থাকা তানজিদ তামিম তিনি ফর্মেই নেই। আগের ম্যাচও খারাপ খেলেছেন, এই ম্যাচও খারাপ খেলেছেন, মাত্র ১ রান করেছেন, তো তিনি তেমন কিছু করতে পারেনি। আবার একাদশের সুযোগ পেয়ে পারভেজ হোসেন ইমন তিনি ১৯ বলে ২১ রান করেছেন। খুব একটা খারাপও বলা যায় না, ভালো বলা যায় না। তবে আজকের এই দিনে তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার ম্যাচে যেরকম করে দেখিয়েছিলেন, ঠিক সেরকম একটা ইনিংস তার কাছ থেকে আশা করা যেত। এবং এই পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান দুজনে মিলে যদি জুটি করতে পারতো ১০০-র উপরে, তাহলে একটা সম্ভাবনা ছিল বাংলাদেশের ম্যাচটা জয়ের। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ মুহূর্তে সেটা আর সম্ভব হয়নি। আর এদিকে অনেকেই সোহানের কথা বলছে, সোহানকে মিস করছে, বিশেষ করে সাইফুদ্দিনের জায়গায় কেন সোহানকে নেওয়া হয়নি, কারণ সাইফ বল হাতে হোক বা ব্যাট হাতে হোক কোনো জায়গায় ভালো করতে পারেনি। অন্তত সোহানকে নিলে ব্যাটিংয়ে শেষের দিকে একটু ভালো রান সংগ্রহ করতো বাংলাদেশ। তবে এখন এগুলো সবই আফসোসের কথা।